আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বপ্রথম আগে জানতে হবে কোনগুলো বিচ্ছিন্ন শ্রেণী, কোনগুলো অবিচ্ছিন্ন শ্রেণী। আমাদের এখানে একটা শ্রেণী দেওয়া আছে, কত? 31 থেকে 40 পর্যন্ত। 31 থেকে 40। এই 40, এখানে দেখো 40 শেষ হয়েছে, আবার শুরু হয়েছে কত? 41। আবার শেষ হয়েছে কত? 50। শুরু হয়েছে কত? 51। শেষ হয়েছে কত? 60। শুরু হয়েছে কত? 61। মানে যেই সংখ্যা শেষ হবে ওই সংখ্যা যদি শুরু হতো তাহলে এটাকে আমরা বলতাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কিন্তু আমাদের শেষ হয়েছে 40, শুরু হয়েছে কত? 41। তাহলে আমরা একে বলবো কি? বিচ্ছিন্ন শ্রেণীসীমা। শেষ হয়েছে একটি সংখ্যা এবং শুরু হয়েছে অন্য একটি সংখ্যা দিয়ে, তাহলে আমরা এই শ্রেণীকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণীসীমা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মনে করো কারেন্ট, তোমাদের বাসায় যে কারেন্টের তার আছে, এই তারকে যদি আমরা কেটে দিই তাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন করে দিলাম, সংযোগ বিচ্ছিন্ন করেছি। অনুরূপভাবে দেখো এখানে আমাদের শেষ সংখ্যা আছে 40, শুরু আছে 41। তাহলে আমরা এই শ্রেণী ব্যাপ্তিকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা বিচ্ছিন্ন শ্রেণী সীমা। আমাদের শেষ হয়েছে 40, শুরু হয়েছে 41। শেষ হয়েছে 50, শুরু হয়েছে 51। শেষ হয়েছে 60, শুরু হয়েছে 61। শেষ হয়েছে 70, শুরু হয়েছে 71। শেষ হয়েছে 80, শুরু হয়েছে 81। তাহলে আমরা এই শ্রেণী ব্যাপ্তিকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বা বিচ্ছিন্ন শ্রেণী সীমা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের যে সংখ্যা শেষ হবে সেই সংখ্যা যদি শুরু হতো তাহলে আমরা বলতে পারতাম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আমাদের এখানে 40 শেষ হয়েছে, শুরু যদি 40 হতো তাহলে আমরা কি বলতাম? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এখানে শেষ হয়েছে 50, এখানে যদি শুরু হতো 50 তাহলে আমরা বলতাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শেষ হয়েছে 60, শুরু যদি হতো 60 তাহলে আমরা বলতাম এটা একটি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কিন্তু আমাদের এই প্রশ্নে দেওয়া আছে শেষ হয়েছে 40, শুরু হয়েছে 41। শেষ হয়েছে 50, শুরু হয়েছে 51। শেষ হয়েছে 60, শুরু হয়েছে 61। শেষ হয়েছে 70, শুরু হয়েছে 71। শেষ হয়েছে 80, শুরু হয়েছে 81। এই শ্রেণী ব্যাপ্তিকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণী সীমা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা বিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই শ্রেণীতে আমাদের কতগুলো সংখ্যা আছে? 31 থেকে 40 পর্যন্ত আমাদের সংখ্যা আছে কতটি? দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে আমাদের এখানে মোট 31 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি হবে কত? এইচ এর মান হবে কত? 10। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি বিচ্ছিন্ন শ্রেণী সীমা হয় তাহলে আমাদের এই প্রথম শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যা যদি আমরা গণনা করি, যতটা সংখ্যা থাকবে ততটা সংখ্যা সমান হবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাদের এই 31 থেকে আমাদের এই 40 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 10টি। তাহলে আমরা বলতে পারি এখানে শ্রেণী ব্যাপ্তি এই সমান হবে
10। দেখো দ্বিতীয় আমাদের ঘরে কত দেওয়া আছে 41 থেকে 50। তাহলে আমরা 41 থেকে 50 পর্যন্ত আমাদের কয়টি সংখ্যা দেওয়া আছে 41 থেকে 50 পর্যন্ত আমাদের মোট কয়টি সংখ্যা আছে 41 42 43 44 45 46 47 48 49 50। তাহলে আমাদের মোট সংখ্যা আছে কয়টি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের মোট সংখ্যা আছে 10টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের শ্রেণী ব্যাপ্তি হবে h এর মান 10 বা শ্রেণী ব্যবধান হবে 10। আমাদের পরের ঘরে যদি আমরা লক্ষ্য করি এই 51 থেকে 60 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে কয়টি দেখো 51 থেকে 60 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে কত 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি h এর মান 10 বা শ্রেণী ব্যাপ্তি 10 বা শ্রেণী ব্যবধান 10। আমরা পরের ঘরে যদি লক্ষ্য করি আমাদের 61 থেকে 70 পর্যন্ত আমাদের মোট সংখ্যা কয়টি আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি হবে 10 বা শ্রেণী ব্যবধান হবে 10। আমরা তার পরের ঘর যদি লক্ষ্য করি 71 থেকে 80 পর্যন্ত তাহলে আমাদের এখানে মোট কয়টি সংখ্যা আছে মাই ডিয়ার স্টুডেন্ট 71 72 73 74 75 76 77 78 80। আমাদের 71 থেকে 80 পর্যন্ত আমাদের সংখ্যা আছে কয়টি আছে এখানে আমাদের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে বলতে পারি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি আছে কত 10। তাহলে আমাদের h এর মান হবে 10। আমরা তার পরের ঘর যদি লক্ষ্য করি 81 থেকে 90 পর্যন্ত আমাদের সংখ্যা কয়টি আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের এই ঘরেও আমাদের মোট সংখ্যা আছে 10টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 10 অর্থাৎ h এর মান হবে 10। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি এই 31 থেকে 40 পর্যন্ত আমাদের যতগুলো সংখ্যা আছে বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে তত হবে h এর মান। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে 31 থেকে 40 পর্যন্ত আমাদের যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার কতটি মোট সংখ্যা আছে সেই সংখ্যাগুলোই হবে আমাদের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের h এর মান আমাদের 31 থেকে 40 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 10টি। তাহলে আমরা বলতে পারি h সমান 10 বা শ্রেণী ব্যবধান 10 শ্রেণী ব্যাপ্তি 10। মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে বা বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা বের করব। তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। শ্রেণী ব্যাপ্তি সমান আমরা লিখতে পারি উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই ঘরের উচ্চ সীমা আমাদের কত দেওয়া আছে উচ্চ সীমা 40 নিম্ন সীমা 31। তাহলে আমরা মান যদি বসিয়ে দিই কত পাবো 40 বিয়োগ 31 যোগ 1। তাহলে 40 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে আমরা কত পাবো 9 9 আর 1 যোগ করলে আমরা পাবো 10। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমেও করতে পারি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সমান উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1 বা 1। তাহলে আমাদের এই অঙ্কের উচ্চ সীমা হলো এই ধারে হবে আর নিম্ন সীমা হবে এইগুলো। তাহলে উচ্চ সীমা 40 বিয়োগ 31। তাহলে 40 থেকে 31 বিয়োগ করলে আমরা পাবো 9।
এই 9 এর সাথে 1 যোগ করলে আমাদের হবে 10। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের উচ্চ সীমা 40 বসিয়ে দাও, নিম্ন সীমা কত? 31। 31 বসে দিলাম। তারপরে কি আছে আমাদের? প্লাস প্লাস দিয়ে দাও, তারপর কি 1 আছে 1 লিখো। তাহলে 40 থেকে 31 বাদ দিলে আমরা পাবো 9। 9 আর 1 যোগ করলে 10। তাহলে আমাদের এই অঙ্কের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে 10 বা এইচ এর মান হবে 10। আমরা দ্বিতীয় ঘরে যদি লক্ষ্য করি, দ্বিতীয় ঘরে আমাদের মান কত দেওয়া আছে? দ্বিতীয় ঘরের আমাদের উচ্চ সীমা আছে 50 আর নিম্ন সীমা আছে আমাদের 41। উচ্চ সীমা আমাদের কত দেওয়া আছে? 50 আর নিম্ন সীমা দেওয়া আছে 41। তাহলে 50 থেকে 41 বাদ দিলে আমরা পাবো 9। 9 আর 1 যোগ করলে হবে 10। তাহলে আমরা দ্বিতীয় ঘর থেকেও আমরা পাচ্ছি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10। এবার আমরা তৃতীয় ঘরে লক্ষ্য করব। তৃতীয় ঘরে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 60 এবং নিম্ন সীমা দেওয়া আছে 51। তাহলে আমরা 60 থেকে যদি আমরা 51 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 60 বিয়োগ 51। 60 থেকে 51 বাদ দিলে পাবো 9। 9 আর 1 যোগ করলে হবে 10। তাহলে আমাদের তৃতীয় ঘরের থেকেও আমরা পাচ্ছি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 10। এবার আমরা চতুর্থ ঘরে দেখব। 4 নম্বর ঘরে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 70 আর নিম্ন সীমা দেওয়া আছে 61। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 70, নিম্ন সীমা দেওয়া আছে 61 প্লাস 1। তাহলে 70 থেকে যদি আমরা 61 বাদ দিই তাহলে আমরা পাবো কত? 9। 9 এর সাথে 1 যোগ করলে হবে 10। তাহলে আমাদের চতুর্থ ঘরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে 10। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পঞ্চম ঘরে দেখব। পঞ্চম ঘরে আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 80 আর নিম্ন সীমা দেওয়া আছে 71। তাহলে আমাদের উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 80 আর নিম্ন সীমা দেওয়া আছে 71। তাহলে আমরা যদি বিয়োগ করি, 80 থেকে যদি 71 বিয়োগ করি আমরা পাবো কত? 9। 9 এর সাথে 1 যোগ করলে কত হবে? 10। পঞ্চম ঘরের ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যাপ্তি হয়েছে কত? 10 বা শ্রেণী ব্যবধান হবে 10। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সর্বশেষ ঘরে লক্ষ্য করব। আমাদের সর্বশেষ ঘরের উচ্চ সীমা দেওয়া আছে 90 আর নিম্ন সীমা দেওয়া আছে 81। তাহলে আমাদের উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 90 আর আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 81। তাহলে 90 থেকে 81 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 90 থেকে 81 বিয়োগ করলে 9। 9 আর 1 যোগ করলে হবে 10। তাহলে আমাদের সর্বশেষ ঘরের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 10। তাহলে আমাদের লক্ষ্য করলাম আমরা এই সূত্রের সাহায্যে আমাদের প্রতিটি ঘরের শ্রেণী ব্যবধান হয়েছে 10 বা শ্রেণী ব্যাপ্তি হয়েছে 10। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে বা শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা দুইভাবে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা নির্ণয় করতে পারি। প্রথমভাবে আমরা নির্ণয় করব এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণীসীমা এই বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা আমাদের লক্ষ্য করতে হবে। কত দিয়ে আমাদের শেষ হয়েছে? 40। আবার যদি 40 দিয়ে শুরু হতো তাহলে আমরা বলতাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, কিন্তু আমাদের শেষ হয়েছে 40, শুরু হয়েছে অন্য একটি সংখ্যা দিয়ে। 40-এর পরের সংখ্যা কি? 41। তাহলে আমরা এই শ্রেণী ব্যাপ্তিকে আমরা বলবো বা এই শ্রেণী সীমাকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করা আমাদের দুইটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি আমরা সূত্রের সাহায্যে করব, আর একটি পদ্ধতি এই নিম্ন সীমা এবং উচ্চ সীমার মধ্যে যতগুলো সংখ্যা আছে মোট সংখ্যাটা লিখলে আমাদের হয়ে যাবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথম নিয়ম হবে এই 31 থেকে 40 পর্যন্ত, মানে এই নিম্ন সীমা থেকে উচ্চ সীমার মধ্যে যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাগুলোই মানে মোট যতটি সংখ্যা থাকবে
সেই সংখ্যাকে আমরা বলবো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। মাই ডিয়ার স্টুডেন্ট, 31 থেকে 40 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 10, তাহলে আমরা বলবো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 10। 41 থেকে 50 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 10, তাহলে আমরা বলবো শ্রেণী ব্যাপ্তি 10। আমাদের 51 থেকে 60 পর্যন্ত মোট সংখ্যা আছে 10টি, তাহলে আমরা বলবো শ্রেণী ব্যবধান 10। 61 থেকে 70 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 10টি, তাহলে আমরা বলবো শ্রেণী ব্যবধান 10 বা শ্রেণী ব্যাপ্তি 10। আমাদের 71 থেকে 80 পর্যন্ত এখানে মোট সংখ্যা আছে 10টি, তাহলে আমরা বলবো এইচ এর মান 10 বা শ্রেণী ব্যবধান 10 বা শ্রেণী ব্যাপ্তি 10। 81 থেকে 90 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে 10টি, তাহলে আমরা বলবো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তি বা এইচ এর মান 10। তাহলে বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হবে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। তাহলে আমাদের দেখো এই শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা 40, নিম্ন সীমা 31। তাহলে আমাদের উচ্চ সীমা আমরা যদি 40 থেকে যদি 31 বিয়োগ করি 9 হবে, 9 এর সাথে 1 যোগ করলে আমাদের হবে 10। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বের করতে পারি। 1 নম্বর পদ্ধতি হবে নিম্ন সীমা এবং উচ্চ সীমার মাঝে মানে যতগুলো সংখ্যা মানে 10টি সংখ্যা থাকলে 10, 11টি সংখ্যা থাকলে 11, 9টি সংখ্যা থাকলে 9, 20টি সংখ্যা থাকলে 20 শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে বা এইচ এর মান। আর দ্বিতীয় নিয়ম হবে সূত্রের মাধ্যমে। সূত্রটা আমরা কি জানি? বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা সূত্র জানি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সমান উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বের করতে পারি বা নির্ণয় করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।